أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমন এক চাঁদ আমাদের কাছ থেকে বিদায় নিতে যাচ্ছে, যে চাঁদের নাম রজব। আল্লাহ রাব্বুল আলামিন এই চাঁদের নাম রেখেছেন রজব। নবীজি আবার এই চাঁদের নাম রেখেছেন বদির। এখন আমরা কোন নামে ডাকবো? আল্লাহ রাখলেন রজব, নবী রাখলেন বদির। আল্লাহ যেদিন এই চাঁদের বিদায় মুহূর্তে ডেকে ডেকে বললেন, এই রজব চাঁদ, রজব চাঁদ, ও রজব। রজব তো জবাব দেয় না, ধমক দিলে রজব বলে, আল্লাহ আপনার বন্ধু বলেছে আমি নাকি বদির। বদিরের বাংলা হলো কানে শোনে না। এটা আপনারা কি কন? বদির, ভরা ভরা, এই তো ভরা। আমাদের দেশে কয় হাটকাল, মানে মূল কথা হলো কানে শোনে না। কানে না শোনার জন্য নামটা দিছে নবীজি। আল্লাহ জিজ্ঞেস করেন, রজব তুমি একটা মাস যে দুনিয়ার মধ্যে ছিলে, আমার বান্দারা ভালো কাজ কি করেছে, তোমার সাথে ব্যবহার খারাপ করছে কিনা একটু বলো তো। তুমি কি দেখছো, কি শুনছো? ওই রজব বলেছে, আল্লাহ আমি তো কানে শুনি না, কোনো অন্যায় অপরাধ জুলুম অত্যাচারের কোনো খবর আমার কানে আসে নাই। তোমার বন্ধু আমাকে বদির বানিয়েছে, কানে শুনে নাই, সে পর্যায়ে এই মাস আমাকে ঘোষণা দিয়েছে। কাজেই আমি অন্যায় অত্যাচার জুলুম কোনো কথা আমার কানে আসে নাই। তাহলে বোঝা যায় তোমার বান্দারা, তোমার বন্ধুর উম্মতেরা এই মাসে যা করেছে ভালোই করেছে। তাই এই চাঁদটা আমাদের পক্ষে কিনা বলুন? পক্ষে বানাইলেন কে? বানাইলেন কে? নবী মুহাম্মদুর রাসূল। এই চাঁদের থেকেই আমরা রমজান সহ শবে কদর সহ পাওয়ার জন্য লিস্টির মধ্যে আমাদের নাম উঠবে। আজকের এই বরকতময় চাঁদে কারা আপনারা মাহফিলের আয়োজন করেছেন? কে আপনারা? আল্লাহ আপনাদেরকে হায়াত দেখ। এই মেরাজ এমন একটা সফর, যে সফর সম্পর্কে আল্লাহ নিজেই আশ্চর্য হলেন, অথচ নিজেই ঘটনা ঘটাইলেন, নিজেই আশ্চর্য হলেন। এমন কি ঘটনা, এমন কি কাজ যেটা আল্লাহর পক্ষে সম্ভব, তারপরও উনি আশ্চর্য হলেন এটা কিভাবে হলো। এমন এক বন্ধুকে দিয়ে আশ্চর্য সফর করাইলেন, যে বন্ধুর সাথে মালিকের সম্পর্ক কত গভীর। নিজের নাম রাখছে রাব্বুল আলামিন, বন্ধুর নাম দিলেন রাহমাতাল লিল আলামিন। রাব্বুল আলামিনের শেষের শব্দটা আলামিন, রাহমাতাল লিল আলামিনের শেষের শব্দটাও আলামিন। আলামিন আলামিন। আল্লাহ বলছে, বন্ধু তোমার নামেও 12, আমার নামেও 12। 12 12 কত? আল্লাহ কয়, বন্ধু দিনে 12 ঘন্টা, রাতে 12 ঘন্টা, দিনে রাইতে 12 ঘন্টা, 24 ঘন্টা। 12 12 24, তুমি আর আমি 12 12 24। 24 ঘন্টার কোন অপরাধী যদি 24 ঘন্টা অপরাধ করে, তুমি আর আমি মহব্বতের নামের কালিমাটা, 24 অক্ষরের কালিমাটা যদি একবার পাঠ করে, তাহলে 24 ঘন্টার গুনাহ মাফ হয়ে যাবে। নবীজি একদিন মসজিদে নববীতে রুমালটা বিছাইয়ে ডাকতেছেন, তোমরা কে আমাকে ভালোবাসো? ভালোবাসার প্রমাণ আমি দেখতে চাই। সাহাবীরা দৌড়ায় বাড়িতে গেছেন, যে যা পাইলেন সব লইলেন,
ইয়া রাসূলুল্লাহ, এই যে লন আপনার ভালোবাসাই। রাসূল বলেন, কি আনছো? ঘরে যা ছিল অর্ধেক নিয়ে আসছি, তুমি 4 ভাগের 3 ভাগ নিয়ে আসছি, তুমি 4 ভাগের 1 ভাগ নিয়ে আসছি, এরকম বলতেছেন। রাসূল বলেন, সবাই তো নিয়ে আসছো আমার ভালোবাসা দিতে, আমার আবু বকর তো আসে নাই। কিতাব লেখে আবু বকর ঘরে গিয়ে চোখের পানি ছেড়ে দিলেন, আজকে কি দিয়ে রাসূলের ভালোবাসার পরিচয় দিব? আমার ঘরে তো কিছুই নাই, খুঁটিনাটি জিনিস যা ছিল সব প্যাকেট করেছে। আবু বকরের বিবি সামনে দাঁড়াইলেন, স্বামী গো, একেবারে কিছুই নাই, সব প্যাকেট করেছো, কি ব্যাপার? বিবি, তুমি তো খবর রাখো না, রাসূল খুশি করার জন্য, রাসূলের পাকের ভালোবাসার পরিচয় দেওয়ার জন্য সব নিয়েছি, ঘরে কিছু রাখবা না? বিবি, রাসূল যদি খুশি হয় ঘরে কিছু থাকা দরকার নাই। আবু বকরের বিবি বলতেছেন, স্বামী গো, শুনেছি মদিনার মহিলারাও নাকি গলার হার, কানের অলংকার খুলে খুলে রাসূল খুশি করতে দিয়েছে, আমারও তো মন চায় কিছু দিতে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিবি তুমি কি দিবে? ঘরে তো কিছুই নাই, আমি তো সব নিয়ে নিয়েছি, কিছুই করে নাই, কিছু থাকা দরকার নাই, রাসূলকে যদি পাই আর কিছুই লাগে না। অবশেষে দেখা গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি ডাকতেছে, স্বামী, মহিলারা মদিনার সবাই দিছে, আমিও দেব, কারণ মদিনার মহিলারা পর্যন্ত আমার নবীর জন্য কি পাগল। মদিনার ইতিহাস, নবী যুদ্ধে যাবে, মহিলাদের যুদ্ধে যাওয়া নিষেধ। নবীকে দেখে রাস্তা দিয়ে হাইটা যাইতেছে, পূর্ণিমার চাঁদ, একটা মহিলা সহ্য করতে পারে না, 6 মাসের একটা বাচ্চা ছেলে ছিল, এই ছেলেটা কোলে নিয়ে নবীজির সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধে যাবেন, আমার কলিজা মানে না, না জানি আপনাকে কেউ আঘাত করে, নবী গো আমার এই 6 মাসের ছেলেটা নিয়ে যান। 6 মাসের ছেলে কি যুদ্ধ করতে পারবে? মহিলা বলেন, না পারবে না। তাইলে আমি কি করব? মেয়েটা কাঁদতেছে, নবী গো যুদ্ধ করতে পারবে না, কিন্তু আপনার গায়ে যদি কেউ আঘাত করে আমি যে সহ্য করতে পারবো না, আমার ছেলেটা আপনি কোলে রাখবেন, কেউ যদি আপনার দিকে তীর মারে, তীরের সামনে আমার ছেলেটারে তুলে ধরে রাখবেন। এটুকুন ভালোবাসা মদিনার মহিলারা পর্যন্ত দিত। এই ভালোবাসার বিনিময় আজকে ইয়াসরিব নামের বালু আর পাথরের দেশ সোনার মদিনা হয়ে গেছে। এই নবীর ভালোবাসা দিয়ে মদিনার দাম কত? মক্কা মদিনা ঝগড়া করে, মক্কা কয় মদিনা রে তোর দাম নাই রে মদিনা, আমি মক্কা কত দামি, মদিনা জিগায় এত দাম তোর কি দিয়ে? তুই টের পাস না আমার মধ্যে জমজম, তোর মধ্যে নাই, মিনা মুজদালিফা সাফা মারওয়া আরাফা খানায় কাবা তোর মদিনায় নাই, তা আমার দাম বেশি না? মদিনা ডাকে, ও মক্কা বাহাদুরি কি নিয়ে করতেছিস? জমজম আরাফা মিনা মুজদালিফা খানায় কাবা নিয়ে আমি মদিনার দিকে তাকিয়ে দেখ, এমন এক নবী আমার বুকে ঘুমাইছে, যেই নবী না হইলে তোর খানায় কাবাটাও হতো না। মাশাআল্লাহ বাবারা ভাইয়েরা, নবীজিকে মদিনায় পায়া মদিনার দাম কমলো না বাড়লো? যেই জায়গায় নবী শুইছেন, কিতাবে আসছে, যেই জায়গায় যেই মাটিতে নবীজি শুইছেন, ওই রওজা পাকের এক মুষ্টি মাটির দাম, এক মুষ্টি মাটির দাম নবী শুয়ার কারণে, এক মুষ্টি মাটির দাম আল্লাহর আরশের চাইতে অনেক বেশি। আজকে সেই নবীর মেরাজের পক্ষে যারা বসেছেন, আল্লাহ কি আমাদের দাম দিতে পারে না? আল্লাহ কি আমাদেরকে নাজাত, মুক্তি, শান্তি দিতে পারে না? বলতেছিলাম, আগে চিনতে হবে, ভালোবাসতে হবে। নবী আমাদের জন্য আল্লাহর সৃষ্টির মধ্যে সবচেয়ে বড় পাওয়া হলো যারা আমরা নবীর পক্ষে আখিরি নবীর উম্মত হয়েছি। আবু বকর সিদ্দিক বলতেছেন, বিবি নবীকে খুশি করব, আর কিছুই চায় না। বিবি বলেন, আমিও খুশি করব। তুমি কি দিয়ে করবে? ঘরে তো কিছুই নাই। আবু বকরের বিবি বলেন, হ্যাঁ স্বামী, একটুখানি দাঁড়াও, আমি কিছু দিব। নবীর রুমাল খালি দেব না। কি দিবে রে বিবি? স্বামী একটুখানি দাঁড়াও, আমি কিছু দিব, খালি দেব না। আবু বকর বলেন, আমি দাঁড়িয়ে আছি, দেখি আমার বিবি কি দিবেন। বিছানার থেকে খেজুর পাতার চাটাই টাইনা বাহির করে
চাটাইটা পরনে লাগাইয়া পরনের কাপড় টাইনা টাইনা খুলতেছে। আবু বকর বলেন, এরে বিবি, কি করো গো বিবি? স্বামী, কিছুই নাই, আমি খেজুর পাতার চাটাই পরে গো নবীর ভালোবাসায় পরনের কাপড় খুলতেছি। আবু বকর বলেন, বিবি গো, তোর কি মন চায় পরনের কাপড় খুলে নবীকে দেওয়ার জন্য? আবু বকরের বিবি বলেন, স্বামী, শুধু পরনের কাপড় নয়, আমার মন চায় আমার কলিজাটা খুইলা দিয়া দিতে। বলুন, নবীর এই ভালোবাসায় তাদের লাভ হলো না লস হলো? কি পরিমাণ লাভ বাস্তবে আসুন না। আবু বকর সিদ্দিক প্যাকেট নিয়ে যাইতেছে, নবীজি তাকিয়ে আছে, আমার আবু বকর আসতেছে, আমার আবু বকর। আজকে আমার নবী রওজা পাকে শুয়ে আছে না, এখন বসে গেছে। আল্লাহ বলতেছে, ফেরেশতারা আমার নবীর রওজার পর্দাগুলি উঠায়া দাও। আমার বন্ধু দেখো বাংলার জমিনে বন্ধুর পাগলগুলো কি করে। গাঠুরিটা সামনে দিলে খুললেন গাঠুরি, পুরান কাপড় বাহির হলো মহিলার কাপড়। নবীজি জিগায়, যে আবু বকর, এই পুরান কাপড় করতে আনলি? হযরত জিবরাইল আলাইহিস সালাম খেজুর পাতার পোশাক পরে নবীজির সামনে হাজির। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালাম গ্রহণ করুন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করুন। জিবরাইল বলেন, হুজুর সালাম গ্রহণ করুন আল্লাহর পক্ষ থেকে, আমি জিবরাইলের পক্ষ থেকে। আমার নবীকে আল্লাহ সালাম দেয় কিনা? এই নবীর উম্মত হইবেন, আপনাকেও আল্লাহ সালাম দেবে। কিভাবে? আসবে সামনে। নবীজি ডাকতেছে, জিবরাইল, তোমার পরনে বেহিশতি পোশাক ছিল, খেজুর পাতার পোশাক কেন? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই কাপড়ের জবাব দেওয়ার জন্য। এই কাপড়টা হলো আবু বকরের বিবির। আবু বকরের বিবি আপনাকে ভালোবাসা দিয়ে খেজুর পাতার পোশাক পরে পরনের কাপড়টা খুলে দেয়া দিছে। নবী গো, এই ভালোবাসার ইজ্জত রাখতে যায়া আজকে আমার আল্লাহ, আমি জিবরাইল সহ, আরশ বহনকারী ফেরেশতা সহ, জান্নাতের হুর বালা সহ সকলকে আবু বকরের বিবির সম্মানার্থে খেজুর পাতার পোশাক পরাইছে। আবু বকরের ভালোবাসার বিনিময় আবু বকর যেদিন এই জগৎ থেকে বিদায় হয়ে যাবেন, সঙ্গীদেরকে বলেছিলেন, আমি তো রাসূলকে ভালোবাসছি, দুনিয়ার কিছুই চায় নাই, শুধু রাসূলের ভালোবাসা চেয়েছি। এই ভালোবাসায় আমার রাসূল আমার প্রতি রাজি খুশি হয়েছে কিনা তোমরা একটু প্রমাণ করে দিও আমার মৃত্যুর পরে। কিভাবে প্রমাণ করব? আমার লাশটাকে গোসল দিয়ে কাফন পরাইয়া জানাজা শেষে নবীজির রওজার পাশে রাইখা একজনে নবীজির রওজার কাছে গিয়ে ডাক দিও, নবী গো, আপনার আবু বকর কোথায় দাফন করব? নবী যদি বলে যেখানে সেখানে দাফন কইরো, আর যদি কথা না বলে তাহলে আমাকে তোমরা যেখানে সেখানে ফেলে দিও, আমার দুঃখ থাকবে না। তাহলে তোমরা মনে করবে আমার ভালোবাসায় রাসূল খুশি হয় নাই। যেদিন আবু বকরের ইন্তেকাল হলো, গোসল দিয়ে কাফন পরাইয়া জানাজা শেষে নবীজির রওজা পাকের পাশে রেখে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার গোলাম আবু বকর আপনার পায়ের নিচে হাজির। নবী গো, বলুন কোথায় দাফন করব? কোনো জবাব নাই। আবার ডাক দিলেন, হুজুর, আপনার হিজরতের সাথী, গুহার সাথী, রাতের সাথী, দিনের সাথী, তিনবার করে সর্পের দংশনে জীবন দিতে যাচ্ছিল, আপনার ঘুম ভাঙাইতে চাইছিল না, সেই আবু বকর আপনার পায়ের নিচে, বলুন কোথায় দাফন করব? কোনো জবাব নাই। তিনবারের মাথায় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে জর্জর করে ছেড়ে ছেড়ে কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, আবু বকরের বেলায় যদি কথা না বলেন গো, আমি আলীর বেলায় জানি কি হয়। এমনি সময় দেখা যায় হাজার হাজার সাহাবীদের সামনে নবীজির রওজা মুবারক থরথর করে কাঁপতেছে। লোকজন তাকিয়ে আছে, ব্যাপার কি, ঘটনা কি? কান পাতিয়া রাখলেন, শোনা যায় আমার নবী রওজা পাকের ভিতর থেকে ডাকতেছে, রে আলী, আলী রে, কই রে আমার আবু বকর, রে আলী, দে দে আমার আবু বকরকে আমার পাশে দাফন করে দে।
মদিনায় যাইয়া দেখেন আমার নবীর পাশে জান্নাতের বিছানায় আবু বকর ঘুমিয়ে আছে। কারণটা হলো ভালোবাসার বিনিময়। নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, বলুন নবীর প্রেমের। আমার আল্লাহ বলেন, বন্ধু হও, তোমার প্রেমে পাগলামি করেছে পৃথিবীর জমিনে তোমার উম্মতেরা, তোমার সাহাবারা, কিন্তু আমার সাথে তো তোমার প্রেমের খেলা হলো না। এই প্রেমের খেলার জন্যই এই মেরাজুন নবীর সফর। না হয়তো যে আলোচনাগুলো কাবা কাউসাইনে বসে করেছে, এই আলোচনাগুলি কি মক্কা মদিনার পাহাড়ে বসে করতে পারতো না? কিন্তু কেন এত দূরে নিল? কারণটা কি? গোপন রহস্য অনেক কিছু বেরিয়ে আসবে। আসুন আগে বাড়ি। বলতেছিলাম প্রেম এমন এক মজার জিনিস, যারা বুঝে তারাই তো প্রেম করে, যারা বুঝে না তারা প্রেম। বলতেছিলাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, সূর্য ডুবে যায়, নবীজি হযরত আলীর রানের উপর মাথা মোবারক রেখে ঘুমিয়ে গিয়েছিলেন, কিন্তু আসরের নামাজের সময় যাইতেছে গা, নবীজি উঠে না। হযরত আলী বলেন, নামাজের সময় যাইতে পারে, রাসূলের ঘুম ভাঙাইতে পারি না। তাইলে নামাজের চাইতেও গুরুত্ব দিলেন কাকে? নবী তো উঠতেছে না, এটা আল্লাহরই খেলা। নবী তো উঠতেছে না। হযরত আলী কয়, না, নামাজের সময় চলে যাইতেছে, সূর্য ডুবে যাইতেছে। হযরত আলী কান্দে, চোখের পানি ঝরতেছে। সূর্য ডুবে যাও, রাসূলকে আমি ঘুম ভাঙাইতে পারি না। কিন্তু চোখের পানির ফোঁটা নবী পাকের চেহারার মধ্যে পড়লে রাসূল পাকের ঘুম ভাঙছে। আলী তুমি কাঁদতেছো? হুজুর নামাজের সময় যাইতেছে তো আপনি ঘুমিয়ে আছেন, আমি ঘুম ভাঙ্গি নাই, নামাজের সময় চলে যাইতেছে। রাসূল মুস্কি হাসি দিয়ে বলে, আলী নামাজের জন্য কি তোমার মায়া হয়? হুজুর নামাজের সময় তো যাইতেছে, যাক, তোমার কি নামাজ পড়তে ইচ্ছা হয়? জি হুজুর, যেহেতু রাসূলের এটা আদর্শ আমি পড়ব। রাসূল বলেন, তোমার নামাজের ব্যবস্থা করতেছি। আঙ্গুল ইশারা করে ডাক দিলে, এই সূর্য, এই সূর্য উঠো, আমার আলী নামাজ পড়ে নাই। আমার আলী নামাজ পড়ে নাই। আঙ্গুলের ইশারায় সূর্য আসরের নামাজের সমপরিমাণ জায়গায় উদিত হলো। নামাজ শেষ, সূর্য সাথে সাথে অস্তই হয়ে গেল। এই খেলা তো আমরাই খেলবো, আমরা সেই মাঠের খেলোয়াড়। কারণ আমরা যদি না খেলি, খেলবে কে? আমরা যেই নবীর উম্মত, এই নবী হলেন সকল নবীর কি নবী বলুন? নবী যেমন সেরা, উম্মত কি? নবী যেমন শ্রেষ্ঠ, উম্মত কি? তাই আসুন, নবী শ্রেষ্ঠ কিভাবে হলো? কোরআন শরীফে আল্লাহ নিজে ঘোষণা দিল। কি ঘোষণা দিল? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আজকে আমরা কালিমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু আদম আলাইহিস সালাম দুনিয়াতে আইসা কালিমা পড়াইছে তার উম্মতকে, লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সফিউল্লাহ। আল্লাহ বলছে, আদম তোমার কালিমা হলো উম্মতের উদ্দেশ্যে লা ইলাহা ইল্লাল্লাহ আদামু সফিউল্লাহ, তুমি তোমার উম্মতেরে পড়াইবা, কিন্তু তুমি পড়বা কি? কিন্তু আদম তোমার কালিমা কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। হযরত আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীর কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে সকল নবীর সেরা নবী কার নবী বলুন? আল্লাহর ঘোষণায়, বাস্তবতায়, যুক্তির মাধ্যম যত কিছু দিক যাবেন সব দিক দিয়েই বলতে হবে এই নবী হলো শ্রেষ্ঠ নবী, সেরা নবী। আবার এই নবীর উম্মত যারা আপনারা, আপনাদের ব্যাপারে তো আইন ফাঁস হয়ে গেছে পবিত্র কোরআনে। এটা জাতিসংঘের আইন নয়, বাংলাদেশের জাতীয় সংসদের আইন নয়,
এটা আপনার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আইন নয়, সরাসরি আল্লাহর আরশ থেকে আইন পাস করা হয়েছে। এই নবীর উম্মত যারা হবে তাদের ঘোষণা হলো কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। সকল নবীর উম্মতের মধ্যে এই নবীর উম্মত হবে উত্তম, সকল মানুষের মধ্যে এই নবীর উম্মত হবে শ্রেষ্ঠ। এই ঘোষণাটা কার বলুন? তাইলে এই আল্লাহর সাথে এই নবীর সাথে কিভাবে সম্পর্ক করা যায়, সেজন্যই তো আজকের মাহফিল, সেজন্যই তো নবীজির মেরাজ। আবু জাহেলের দাম, আবু বকরের দাম এক দাম হবে? তাহলে আমরা রহমত নিব না ছাড়বো? রহমত নিলে লাভ না লস? নবীর উম্মত হইলেই আমাদের নামটা উঠবে ওই খাতায় যেই খাতায় লেখা আছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আজকে ওই নবীর উম্মতের জন্য এই মেরাজের আলোচনা। মেরাজ কেন গেলেন? আকাশে প্রথম আসমানে হযরত আদম আলাইহিস সালাম, দ্বিতীয় আসমানে, তৃতীয় আসমানে, প্রত্যেকটা আকাশে একজন দুইজন করে নবী রাসূল আছেন। একবারে সপ্ত আকাশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আছেন। এখন আমার আপনার নবী যদি নিচে থাকে আর ইব্রাহিম নবী সপ্ত আকাশে থাকে, তাহলে মর্যাদার দিক দিয়ে ইব্রাহিমের বেশি হয়। আল্লাহ এই জন্য তোমাকে আরো উপরে নেওয়ার ব্যবস্থা করেছে। বলুন, ফেরেশতাদের চাইতে আমার নবীর দাম বেশি না কম? আরে নবীর তো তুলনাই নাই। একজন এই নবীর উম্মত হইতে পারলে একজন উম্মতের দাম হইতো জিবরাইলের চাইতে অনেক বেশি। কিন্তু ফেরেশতাদের উপরের স্থান হলো সিদরাতুল মুনতাহা। এত উপরে ফেরেশতারা থাকবে, নবী নিচে থাকবে, তাহলে নবীর চাইতে দাম ফেরেশতাদের বেশি হয়ে যায়। এই জন্য আল্লাহ এখান থেকে আরো উপরে নিয়ে গেছে। আরো কারণ হতে পারে, পৃথিবীর বিজ্ঞান এখন আবিষ্কার করেছে বিমান, রফরফ, এই দিয়ে চাঁদের দেশে গেছে। রকেট দিয়ে চাঁদের দেশে যায় নাই বিজ্ঞান? সর্বপ্রথম যিনি গিয়েছেন চাঁদের দেশে রাশিয়ান বিজ্ঞানী চাঁদের দেশে গিয়ে দেখছে চাঁদের মধ্যে অ্যাক্সিডেন্ট। তখন মুসলমানদের সাথে পরামর্শ করতে শুরু করলেন, চাঁদের কোনো ঘটনা কি আপনারা জানেন? মুসলমান বললেন, হ্যাঁ, আমার নবী আঙ্গুল ইশারা করে আকাশের চাঁদকে দুই টুকরা করেছিল। ওই বিজ্ঞানীর নাম ছিল নীল আর্মস্ট্রং। সেই যখন মুসলমানদের সাথে পরামর্শ পাইল নবীর আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দুই টুকরা হয়েছিল, এই খবর শুনে সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। কিন্তু একটা বিধর্মী বিজাতি চাঁদে গেছে। আমার নবী যদি দুনিয়ায় থাকে আর বিজাতি চাঁদে যায়, তাহলে আমরা বিজাতিদের সামনে দুর্বল হব। আল্লাহ যে আমাদের ইজ্জতের ঘোষণা দিলেন, ইজ্জতটা থাকে না। এই জন্য হয়তো নবীর সফর আরো উপরে নিয়ে গেছে। এইভাবে মেরাজের সফর ঘটানোর পিছনে হাজার কারণ, সবগুলি শুধু কারণ বলতে গেলে সারা রাত লাগবে। কেন নবীকে এত উপরে দেওয়া হলো? যাই হোক, মূল কারণটা হলো নবীর ইজ্জত, নবীর উম্মতের ইজ্জতকে বজায় রাখার জন্য, ধরে রাখার জন্য। সমস্ত ফেরেশতাকুল আল্লাহর কাছে দরখাস্ত করতেন, আল্লাহ গো, আপনার হাবিবকে যদি সিদরাতুল মুনতাহায় নিয়ে আসতেন, কারণ ফেরেশতাদের সর্ব ঊর্ধ্বের স্থান হলো সিদরাতুল মুনতাহা, এর উপরে ফেরেশতা যাইতে পারে না। অনেকগুলি কারণ মেরাজুন নবী, অনেকগুলি কারণ। এবার যাইতেছে আমরা নবী। আচ্ছা বলুন, আমরা নবী যদি সবচেয়ে বড় সফর করে, তাইলে আমরা খুশি না বেজার? আমরা দাম বাড়লো না কমলো? নবীজির একজন গোলাম, একজন সাহাবী নদী পথে যাইতেছে, ঘূর্ণিঝড়ে নৌকাটা ভাঙ্গিয়া টুকরা টুকরা করে দিল। কিন্তু নবীর সাহাবীটা একটা কাঠের টুকরা ধরে সাঁতরাইয়া কিনারে আসছে। কিনারে এসে কয়, আল্লাহ, জীবনটা বাঁচলো তো? সবাই মরলো, আমি তো বাঁচলাম কইয়া চাইতেছে। গাছ গাছরা দেখা যায়, এদিকে যাইবো, হয়তো বাড়িঘর, মানুষ টানুষ বসতি আছে। যাইতে চাইছে, এমনি দেখে এটা বাঘ ভাল্লুকের জঙ্গলা ছিল। একটা বাঘ চায়ে রয়েছে, আরেকটা হইয়া রয়েছে, আরেকটা খার হইয়া আইতাছে। দাঁড়াইয়া গেছে, প্রভু গো, হইয়াইলাম।
নদীত পইরা মরছিলাম সেটাই ভালো ছিল, এখন তো বাঘে কয়েকটা দেখা যায়, আমার ছিঁড়া বিড়ে খাইব। অবশেষে নবীর সাহাবী বাঘের উদ্দেশ্যে ডাকতেছে, ও ভাগ, আমার পরিচয় নাও, খাইবার আগে আমার পরিচয়টা নাও। আমার পরিচয় হলো আমি আখিরি নবীর উম্মত। বাঘ তো দাঁড়ায় গেছে, আবার আইতেছে। সাহাবী আবার ডাকে, আমার পরিচয়টা বুঝতে পারলি না বাঘ? যেই নবী না হইলে তোমরাও হতে না। ও বাঘ, আমি আখিরি নবীর গোলাম, আমি আখিরি নবীর গোলাম। আমি নদীতে বিপদে ছিলাম, বিপদ থেকে উঠে আসলাম, আল্লাহ আমাকে বাঁচাইলো, আমি নবীর দোহাই দিলাম, নবীর গোলাম, নবীর গোলামের গায়ে হাত দিস না। বাঘ দাঁড়ায় গেছে, তারপরও বাঘ আইতেছে। অবশেষে নবীর সাহাবী তার জীবনী লেখে একে ভয়ে কাঁপতে কাঁপতে জমিনে বসে গেছে। বাঘ ডাকতেছে, প্রভু গো, আমার জবান খুলে দাও, নবীর গোলামের সাথে কথা বলি। বলুন, নবীর পক্ষে গেলে বাঘের জবান আমার আল্লাহ খুলে দিবে কিনা? নবীর পক্ষে গেলে বাঘের জবান খুলেছে, হরিণ নবীর পক্ষে গেলে হরিণের জবান খুলেছে, ঘোড়া নবীর পক্ষে গেলে ঘোড়ার জবান খুলেছে, মাছ নবীর পক্ষে গেলে মাছের জবান খুলেছে, সাপ নবীর পক্ষে গেলে সাপের জবান খুলেছে, মৃত গাছ নবীর পক্ষে গেলে নবীর ভালোবাসায় মৃত গাছ জীবিত করে দিয়েছে। এই নবীর পক্ষে আমরা যদি যাই, বলুন আমাদের লাভ হবে না লস হবে? যমুনার বাঘ ডাকতেছে, প্রভু গো, আমার জবান খুলে দাও, আমি নবীর গোলামের সাথে কথা বলবো। আল্লাহ কয়, যা রে বাঘ, তোর জবান খুলে দিলাম। বাঘ নবীর গোলামের দিকে তাকাইয়া তাকাইয়া ডাকতেছে, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। ও নবীর গোলাম, ভয় পেও না, আমি তোমারে খাইতে আসি নাই, আমি তোমাকে মদিনার পথ দেখাইতে আইছি। লেজটা বাড়াইয়া দিলেন, লেজটা বাড়াইয়া দিয়ে বলতেছে, ভাগ, আমার লেজে ধরো, আমি জংলাটা তোমাকে পার করে দেই। নবীর গোলামকে জংলার মাঝখান দিয়ে চলছে নবীর সাহাবী লইয়া। অন্য অন্য ভাগগুলো মানুষ দেখে লাফাইয়া লাফাইয়া আসতেছে, তাকে খাবে ধরবে। ওই ভাগ তার বাসায় ডাকতেছে, এরে জংলার বাঘেরা, সামনে পারিস না, বেয়াদবি করিস না, কাকে নিয়ে চলছি পরিচয় নাও গো। আমি নবীর গোলাম নিয়ে রওনা হয়েছি। ওই নবীর সাহাবী বলেন, নবীর সাহাবী বলেন, আমি দেখি বাঘের বাসায় নিষেধ করার পর সবগুলো ভাগ যাই যেখানে আসছিল সেখানেই বসে আছে, সামনে বাড়ে না। তাদের মাঝখান দিয়ে চলছি, জংলা পার করে দিয়ে বাঘ আমাকে বলতেছেন, নবীর গোলাম গো, এই পথে যাও গো, এই পথে যাইয়া দেখবি সোনার মদিনা। রাত্র যেদিন 26 দিবাগত রাত্র, এই আশ্চর্য সফরের সময় যখন হয়ে গেল, আমার আল্লাহ ডাকে, জিবরাইল, তুমি একটা কাজ করো, সমস্ত ফেরেশতাদেরকে আজকের জন্য নতুন কাপড় পরতে বলো। কে আসবে? কে আসবে? আমার বন্ধু আসবে। বন্ধু কয় না, কে আসবে? জিবরাইল, জান্নাতের ভিতরে যাও, সমস্ত জান্নাতি হুরিদেরকে আজকের জন্য নতুন কাপড় পরাও। জান্নাতের দরজাগুলি সাজাও, জান্নাতের গেটগুলি সাজাও। কারণ হলো কি বলুন? কে আসবে? আমার বন্ধু আসবে। আল্লাহর এত ঘনিষ্ঠ বন্ধু যদি আমাদের নবী হয়, কোন চিন্তা আছে? কোরআন শরীফ, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, আল্লাহু আকবার, আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আল্লাহু আকবার বলুন। আমার আল্লাহ আগাম জামিনের ঘোষণা আমরা দুনিয়াতে আওয়ার আগেই কোর্ট থেকে রায় দিয়েছে। কিয়ামত পর্যন্ত যারা এই নবীর উম্মত হয়ে আসবে
পড়ব। রায়টা কি? নবী গো, আমার বান্দারা কি অর্থাৎ আপনার উম্মতেরা কি গুনাহ করছে? গুনাহ নিয়ে কি আমারে ভয় পাইতেছে? দেখছেন, নবীর আপনারা কিন্তু কয় না, আমার বান্দারা আপনার উম্মতেরা গুনাহ করছে, আমারে ভয় পাইতেছে। আপনি নবী হেরারে বইলা দেন, গুনাহ করলে করছে, আমার রহমত থেকে যেন তারা দূরে সরে না যায়। আপনি নবীর উম্মত যেন আমার রহমত থেকে গুনাহ লয়াও রহমত থেকে যেন দূরে সরে না যায়। যদি আমার রহমতের আশায় থাকে তাহলে আমি কি করব? তারা যা গুনাহ করছে হেরা জানে না, আমি জানি, সব গুনাহগুলি জমামু, জমায়া আমি কি করব? মাফ করে দিব। আগাম জামিন। জিবরাইল রিপোর্ট পৌঁছে দিলেন, প্রভু গো সব কিছু কমপ্লিট, ঠিকঠাক হয়েছে। আমার আল্লাহ কয়, জিবরাইল রে যা রে যা, জান্নাতের ভিতরে একটা কামরা আছে রে, যেই কামরাটার মধ্যে বন্ধুকে আনার বাহন বুরাক আমি বানাইয়া রাখছি। জিবরাইল যাইয়া বুরাকের রুমের দরজাটা খুলে দেখে রে 40,000 বুরাক দাঁড়াইয়া রইছে। শুই না দাঁড়াইয়া রইছে। জিবরাইল জিগাই, তোমরা কি বুরাক? জি। আপনি জিবরাইল? হ। নবী কি আজকে আনবেন? আমরা তো অপেক্ষায় দাঁড়ায় রয়েছি। কার জানি ভাগ্য হয় রাসূলকে পিঠে বসাইতে, কার জানি ভাগ্য হয়। আমরা শুই না, কোন সময় অর্ডার হয় দাঁড়ায় রয়েছি। জিবরাইল জিগায়, বুরাক তোমাদের সংখ্যা কত? বুরাক বলে, আমাদের সংখ্যা তো 40,000। তোমরা বানাইছে কয়দিন হইছে? 80,000 বছর হয়েছে। নবী মেরাজে যায় সেদিন বানায় রাখছে কয় হাজার বছর আগে। এটার মূল কারণ হলো নবীর সম্মান বাড়ানো না কমানো? 40,000 বুরাক 80,000 বছর আগে বানায় রাখছে। বলবেন বুরাক নিয়ে আইছে একটা, 40,000 কি দরকার? প্রশ্ন আসতে পারে। এখন তো মানুষ চালাক, প্রশ্ন করবো, হুজুর 40,000 বানাইছে কি লেগিয়া? একটাই তো নিয়ে আইছে। জিবরাইল একটা বুরাক লইয়া রওনা হবেন। এখানে ওয়াজ করলে 2 ঘন্টার দরকার। কি ঘটনা আরো ঘটেছে। জিবরাইল বুরাক লইয়া রওনা হবেন। আমার আল্লাহ ডাকে, জিবরাইল রে শুধু বুরাক লইয়া যাইস না রে, ওই জান্নাতের ওই পাশের রুম থেকে সুন্দর জামা কাপড় আমার বন্ধুর জন্য নিয়ে যাও। জিবরাইল আমার বন্ধু উম্মতের ব্যথায় ব্যতীত, উম্মতের মায়ায় এত ব্যথায় ব্যতীত রে, আমার বন্ধু জীবনে কোনোদিন ভালো পোশাক নবী গায়ে দেয় না। আজকে নবী বেড়াইতে আসবে, আরশ বহনকারী ফেরেশতারা দেখবে, জান্নাতি হুরিরা দেখবে, আকাশের ফেরেশতারা দেখবে, এরা জিবরাইল সকল ফেরেশতা দেখবে, আরশ বহনকারী ফেরেশতারা দেখবে, জান্নাতি হুরিরা দেখবে। আমার বন্ধুকে এই জান্নাতি সুন্দর পোশাকগুলি পরাইয়া নিয়ে আইসো। পোশাক সহ বুরাক সহ জিবরাইল মক্কার জমিনে নাইমা গেছে। উম্মে হানির ঘরে আমার নবী ঘুমিয়েছিলেন। ঘরের ভিতরে ঢুকে বুরাক খানায় কাবার পাশে বাইদা রাখছে। জিবরাইল ঢুকে দেখতেছে নবীজি ঘুমিয়েছে। চিন্তায় পড়ে গেলেন জিবরাইল, এমন নবী ঘুমাই গো যাকে গায়ে ধরে ধাক্কা দেওয়া যায় না, নাম নিয়ে ডাক দেওয়া যায় না, কি করে জাগানো যাবে? আমার নবী ঘুমিয়েছে। জিবরাইল জিহ্বাখানি বাহির করে নবীজির কদম মুবারকে লাগাইয়া দিছে। ঠান্ডা লাগার পর নবীজির ঘুম ভেঙে গেলে দেখে পায়ের পাশে জিবরাইল বসা। কি করেছো জিবরাইল? হুজুর আপনার ঘুম ভেঙেছি। কিভাবে ঠান্ডা লাগলো? হুজুর আমার জিহ্বাখানি আপনার কদম মুবারকে লাগাইলাম। আমার নবী বলেন, জিবরাইল রে সকল ফেরেশতার সরদার হইয়া কি করলি? তোর জিহ্বা আমার পায়ে লাগাইয়া দিলি। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি জিবরাইল সকল ফেরেশতার সরদার হতে পারি গো, আপনি নবীর পাও মুবারকের কাছে আমি কিছুই হতে পারি না। ঘটনা কি, কারণ কি? এই যে দেখেন দাওয়াতনামা, দাওয়াতনামা অনেক সময় ছাপান না আপনারা?
প্রভুর দরবার থেকে দাওয়াত, যেতে হবে বেড়াইতে। উঠুন, লম্বা ঘটনা, এখানে ওয়াজ করলে 2 ঘন্টার দরকার। উঠেছেন নবী, রওনা হবেন, বুরাকে চোয়ার হয়ে বসেছেন। বুরাক রওনা হলো, বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস যাবেন। বুরাক রওনা হলে একটু পর আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন। জিবরাইল পিছের দিকে তাকিয়ে আছে। ইয়া জিবরাইল, চোখের পানি ছেড়ে দিয়ে নবীজি দুঃখ প্রকাশ করতে থাকলে জিবরাইল ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, কত সুন্দর বুরাক, যার গলার মধ্যে জান্নাতি স্বর্ণের অলংকার, যার সমস্ত পায়ে ভরিতে জান্নাতি সুন্দর বিছানা দিয়ে সাজানো হয়েছে। এমন সুন্দর সাজানো কোনো বাহন পৃথিবীতে আসে নাই। হুজুর, এত শান শওকতের সফরে রওনা হয়েছেন, কিন্তু চোখের পানিগুলো কেন ঝরতেছে? আমার নবী কান্দে, জিবরাইল আমি কান্দি রে, এই সুন্দর বুরাক আমার উম্মতে পাইবনি, আমার উম্মতেরা এই বুরাক পাইব। জিবরাইল রে, আমার মনে দুঃখ রে, এত সুন্দর বুরাক আমি তো চলে যাইতেছি, আমার উম্মতেরা দেখলো না। উম্মতেরা এই বুরাক যদি দেখতো, না জানি উম্মত কত খুশি হইতো। জিবরাইলের দিকে লক্ষ্য করে আমার আল্লাহ ডাক দিয়ে খবর পৌঁছে দিলেন, জিবরাইল রে, আমার বন্ধুর চোখের পানিগুলো মুছে ফেলতে বলো। আমি আল্লাহ কথা দিলাম, এই সফরে রওনা মুহূর্তে উম্মতের জন্য নবী যখন কাঁদলো, উম্মতের ব্যথায় চোখের পানি দিল, আমি আল্লাহ কথা দিলাম, আমার বন্ধুর উম্মত যারা হবে রে, এই সুন্দর বুরাক প্রত্যেকের জন্য আমি বাজেট করে দিলাম। যাইতে যাইতে আমার নবীকে নিয়ে জেরুজালেম বাইতুল মুকাদ্দাস মসজিদের মধ্যে নামিয়ে দিলেন। নবী বলেন, নামিয়ে দেওয়ার পর দেখি হাজার হাজার নবী রাসূল, 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল দাঁড়িয়ে আছে। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত, সকল ফেরেশতাগণ পর্যন্ত লক্ষ লক্ষ ফেরেশতারা দাঁড়িয়ে আছে। আজান হলো, জামাতের কাতার সোজা হয়ে গেল। নবীজি এদিক সেদিক তাকায়, এত বড় জামাত ইমামতি করবে কে? আদি পিতা আদম আলাইহিস সালাম মুরব্বী, উনি নিয়ে আজকের জামাতে ইমামতি করে। জিবরাইল কই, হুজুর কি টেনশন করতেছেন? জিবরাইল, এত বড় জামাতের ইমাম কে? আদি পিতা আদম নবী। জিবরাইল কই, হুজুর আদি পিতা আদম নবী, এই জামাতের ইমাম না। তাহলে জাতির পিতা ইব্রাহিম নবী কি এই জামাতের ইমাম? জিবরাইল বলেন, হুজুর এই জামাতের ইমাম আদি পিতাও নয়, জাতির পিতাও নয়, এই জামাতের ইমাম হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আকামত শেষ, জিবরাইল টান দিয়ে ইমামতির মুসল্লায় দাঁড় করাইয়া দিলেন। 2 রাকাত নামাজ শেষ হলো। সকল মুসল্লিরা, সকল নবী রাসূল স্লোগান দিতেছেন, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন। সকল নবীর ইমাম বানাইছে। সকল নবীগণের মধ্যে আমার নবীর ইমাম বানায়া সম্মান বাড়াইলো না কমাইলো? আমার নবী সাইয়্যিদুল মুরসালিন, আমার নবী রাহমাতাল লিল আলামিন, সকল নবীর ইমাম বানায়া সকল নবী রাসূলগণ সম্মানী স্লোগান দিয়ে নবীজিকে বিদায় দিলেন। আমার নবী রওনা হলো প্রথম আসমানে। হযরত আদম আলাইহিস সালাম, প্রত্যেক আকাশে 1-2 জন করে নবী রাসূল আছে। লম্বা ঘটনা সংক্ষেপ করলাম। 4র্থ আকাশে যাইয়া দেখে হযরত ইদ্রিস আলাইহিস সালাম ডাকতেছেন, আমার নবী ইদ্রিস তুমি? জি হুজুর আমি আছি এখানে। তুমি তো বড় ভাগ্যবান নবী ও ইদ্রিস, সশরীরে আল্লাহর জান্নাতে গিয়ে নাজ নিয়ামত খাইলা, হুর দেখছো, কি সুন্দর হুর, কি সুন্দর হুর। রাসূল বলছে, এক একটা হুর এত সুন্দর হবে 70 পেসের কাপড় পরলেও সুন্দর দেখা যাবে। মেরাজ বড় মজার ঘটনা, বড় দুঃখের ঘটনা, বড় লম্বা ঘটনা। যাইতে 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 ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। ইদ্রিস, কি সুন্দর হুর তুমি দেখছো। জিবরাইল ডাকতেছে, হুজুর ইনি ইদ্রিস নবী। আমার নবী ডাকে, ইদ্রিস তুই বড় ভাগ্যবান, বেহেশতি খাওন খাইছো, সুন্দর হুরবালা দেখছো। ইদ্রিস আলাইহিস সালাম বলেন, নবী গো কইছেন ঠিক, ভাগ্যটা তেমন একটা ভালো না। আর বলো কি?
হুজুর আমি বেহেশতে যাইবার লেগে গেছিলাম, ঠিক যাই দেখি দরজা বন্ধ, একটা খোলা নাই। উপরে লেখা, আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য বেহেশতের দরজা খোলা হবে না। হাসরের দিন আদম আলাইহিস সালামের উম্মত, কিছু উম্মত তো সকল নবী রাসূলের আছে, কিন্তু সবচেয়ে বেশি উম্মত হলো আমাদের সুবহানাল্লাহ না। আমার নবী হাসরে গর্ব করবে আমার উম্মত বেশি। আর ওখানে দিনের আমাদের দেশে আইন পাস করছে, ছেলে হোক মেয়ে হোক। মুসা আলাইহিস সালাম কয়, একটা পাগলের কথাই ছেলে বাজেট কইরা দিলা, আমারে লজ্জা দেওয়া। কে এত পাগল? আমি মুসা নবীরে লজ্জা দিয়া তুমি ছেলের বাজেট দিলা। আল্লাহ কই, মুসা এই পাগলটা কে দেখবি? কহা দেখবো। ওতে আমার জন্য এক টুকরা মানুষের গোশত নিয়ে যা। এক টুকরা গোশতের জন্য মুসা নবী ঘুরতেছে, মানুষের কাছে গোশতের কথা কইলেই আল্লাহ চাইছে, মানুষে কয় পাগল হয়েছেন আপনি, আল্লাহ গোশতটা কি করবো? আরে বাবা কি রে আমার পাগল কয়, আচ্ছা আপনি এক টুকরা গোশত দেন। মাথা খারাপ হয়েছে, মাথা খারাপ, পাগল, মাথা গরম, মাথার পানি দেন, এরকম কথাবার্তা বলে। সারাদিন ঘুরছে, বিকাল হয়েছে দেখে ওই রুটি পাগলা ঘুরে, এক রুটি এক লালকা। পাগল দাঁড়া, কি রুটি লিয়া লালকা দেশ, লালকা লইয়া রুটি দেশ, কি পাইছস? একটা কথা শুন, কি আল্লাহ এক টুকরা গোশত চাইছে, দিবি? এমনি দাঁড়ায় গেছে। বলস কি তোর আল্লাহ কি গোশত চাইছে? তোর আল্লাহরে জিগা তো কোন দিকের গোশতটা চাইছে। মুসা আলাইহিস সালাম কয়, দিক ঠিক বুঝি না, সারাদিন ঘুরছি, পাগল কইছে, মাথা গরম কইছে, মাথা খারাপ কইছে, বিরক্ত হয়ে গেছি, যে হেনতে পারো সে হেনতেই দে। আমি দিলাম, তোর আল্লাহ নিয়ে আবার খুশি না হয়? এখান থেকে দিছে, এখান থেকে দিছে, এখান থেকে, এখান থেকে, এখান থেকে, সারা শরীর থেকে টুকরা টুকরা করে গোশত খুলে দিয়ে বলছে, মুসারে দিলাম রে সারা শরীর থেকে গোশত খুলে, তোর আল্লাহর জিগা কোনটা পছন্দ হয়। গোশতের ভ্যাগ লইয়া ঘুরলে আল্লাহ ডাকে, ও মুসা গোশত পাইছস নি? গোশত পাইছস নি? মুসা নবী বলেন, পাইছি গোশত, সারাদিন ঘুরছি, কেউ দিল না, একটা পাগল দিল। আমার আল্লাহ বলেন, মুসা রে সারাদিন ঘুরতে হলো কেন? তোমার শরীরে কি গোশত ছিল না? মুসা তুমি তো পারলি না এক টুকরা গোশত তোমার শরীর থেকে খুইলা দিতে। এরে মুসা কে দিছে গোশতগুলো? একটা পাগল দিয়েছে। এরে মুসা এটা কেমন পাগল রে, যেই পাগল আমি আল্লাহর কথা শোনার পর সারা শরীর থেকে গোশত খুলে খুলে দিয়ে দিল রে। ওই পাগলে চাইলেই আমি আল্লাহ বাজেট নাই 3 সন্তানের বাজেট করে দিয়েছি। মুসা নবীর উম্মতেরা পাগলামি করে, শুধু শরীরের গোশত খুইলা দিতে জানে গো। আর আখিরি নবীর উম্মতেরা পাগলামি করে কলিজা খুইলা দিয়া দিতে জানে। নবীজির কত আশেক, কত পাগল, আমার নবীর ভালোবাসায় যুদ্ধের ময়দানে হাসতে হাসতে জীবন দিয়েছে। অনেক কথা বলেছে, লম্বা হয়ে যাবে। পার হয়ে গেলেন, যাইতে যাইতে সপ্ত আকাশে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ শেষ। নবীগণের মর্যাদা দরজা ওখানেই শেষ, সপ্ত আকাশ। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, নবীদের মর্যাদার থেকে তোমার মর্যাদা উর্ধে উঠাইলাম, চলো আরো উপরে চলো। জিবরাইল যাইতে যাইতে সিদরাতুল মুনতাহায়, সিদরাতুল মুনতাহা হলো ফেরেশতাদের উচ্চ স্থান, এর উপরে আর ফেরেশতারা যাইতে পারে না। সিদরাতুল মুনতাহা গিয়ে বুরাক থেকে আমার আপনার নবীকে নামাইয়া দিলেন। ও আল্লাহর বন্ধু, আর আমি জিবরাইল আর বুরাক সামনে যাইতে পারবো না, এর 1 ইঞ্চি ভিতরে ঢুকলে আমি আর বুরাক আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে পুড়ে ছাই হয়ে যাব। আমার নবী কয়, জিবরাইল তুমি কি এখানে আসতে পারো? জি। এর উপরে যেতে পারো না? জি না। তো এখানে আইসাই ইব্রাহিম নবীর সাথে মাতবুরি করতা। জিবরাইল মাঝে মাঝে কইতো, ইব্রাহিম নবী আমি তো আল্লাহর কাছে যাই, আপনি আর কত দূর আইছেন? সপ্ত আকাশে, আমি আল্লাহর কাছে যাই। আপনার কোনো পার্সোনাল কথা থাকলে আমারে বইলেন, ব্যক্তিগতভাবে আল্লাহর কাছে বলবো। এখানে আইসাই কইতা, হুজুর আমারে লজ্জা দিয়েন না, আমি এখানে এই তারি আর উপরে যাইতাম। আমার নবী বলেন, জিবরাইল আমি নবী একেবারে আল্লাহর নিকটে যাব রে, তুমি জিবরাইলের যদি কোনো কথা থাকে আমার কাছে বলো। জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ
বহুদিন যাবত মনে বড় আকাঙ্ক্ষা, মনে বড় আশা, মনে একটা দাবি নিয়ে ঘুরতেছি, এই দাবিটা আল্লাহর দরবারে পেশ করে দিবেন। কি দাবি রে জিবরাইল? ইয়া রাসূলুল্লাহ, আপনি নবী যারা পাইছে গো, আপনি নবীর উম্মত যারা হইছে গো, আপনার ওই ভাগ্যবান উম্মতের জন্য আমি জিবরাইল হাসরের ময়দানে ফুলসিরাতের ফুলের উপর আপনার উম্মত পার হইয়া যাওয়ার জন্য আমার 600 নূরের পাখা